সেটা হচ্ছে যে মাঝে মাঝে হয় কি, যেমন সৈনিক যে পিঁপড়াগুলো আছে, এই সৈনিক পিঁপড়াগুলোর সাথে তারা যখন খাবার সংগ্রহে যায় তখন খাবারটাকে মাঝখানে রেখে এরা চতুর্দিক দিয়ে কি করতে থাকে, ঘুরতে থাকে ঘুরতে থাকে, ঘুরতে 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 এক সময় এদের মৃত্যু চলে আসে। এইটাকে বিজ্ঞানীরা সার্কেল অফ ডেথ বলতেছেন, যে এই বৃত্তের মতো যে সার্কেলটা, এটা হচ্ছে মৃত্যুর সার্কেল। তো দেখেন এইটার সাথে বাংলাদেশের বর্তমান ইভেন্ট পুরো বিশ্বের একটা মিল আছে। আমরা দেখেছি, আমরা 47 রক্ত দিয়েছি, আমরা 69 রক্ত দিয়েছি, আমরা 71 রক্ত দিয়েছি, আমরা 1990 রক্ত দিয়েছি, আমরা 2024 জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছি, কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত মুক্তি ছিল এটা আমরা এখন পর্যন্ত নিয়ে আসতে পারি নাই। আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা যেন একটা সার্কেল অফ ডেথের মধ্যে পড়ে আছি, যেখানে পিঁপড়ারা মারা যাচ্ছে, তাদের কাঙ্ক্ষিত খাবারকে তারা সংগ্রহ করতে পারছে না, ঠিক তেমনি ভাবে আমরা সার্কেল অফ ডেথের মধ্যে ঘুরতেছি, কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মুক্তি, আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া, আমাদের যে কাঙ্ক্ষিত যে আমাদের যে একটা গন্তব্য, এই গন্তব্যে আমরা পৌঁছতে পারছি না। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত। এই জন্য আমাদের শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি একটা আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছেন। আপনারা অনেকে জানেন, ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করেন ফুক্কাকুল্লাহ নিজামিন। এই ফুক্কাকুল্লাহ নিজামিন অর্থকে, এই ফুক্কাকুল্লাহ নিজামিন অর্থ হচ্ছে এরকম একটা সমাজ ব্যবস্থা যেটাকে সংশোধন করা সম্ভব না, যেটাকে মূলোৎপাটন করে নতুন একটা সমাজ ব্যবস্থা আবার ওই জায়গায় প্রতিষ্ঠা লাভ করবে। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশকে আপনি সংশোধন করতে পারবেন না, বাংলাদেশে নতুন একটা আদর্শের বন্দোবস্ত করতে হবে, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। এই জন্য আমাদের নেতা পীর সাহেব চরমনায় সামনে আগাচ্ছেন, আমরা দেখছি তিনি বঙ্গ অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, তার ডানে থেকে, তার বামে থেকে, তার সামনে থেকে, তার পিছনে থেকে আমরা ভ্যানগার্ডের ভূমিকা অবতীর্ণ হবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের হাতে নির্বাচনের যে কমিটি, এই কমিটির ফরম্যাট আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনারা যারা মহানগর সুর কমিটির ইয়েতে আছেন, আমাদের ইকবাল ভাই নামাজের আগে এটা আমাদেরকে দিয়েছেন। আপনারা যুব আন্দোলন, এখানে আপনাদের ছাত্র আন্দোলনকে সহযোগী করে নিয়ে আপনারা যুব আন্দোলন সেন্টার ভিত্তিক আমাদেরকে কমিটি গঠন করতে হবে। আমাদের কথা একটাই, 2013 কোন নির্বাচন আমরা বাংলার বাড়িতে দেখতে চাই না, 2018 নির্বাচন দেখতে চাই না, 2024 দামি নির্বাচন দেখতে চাই না। আমরা আর কোন ভোট ডাকাতকে কেন্দ্র দখল করতে দেব না। যুব আন্দোলন, ছাত্র আন্দোলন কেন্দ্রকে এমন ভাবে পাহারা দেব যেভাবে আবু বকর মুহাম্মদকে গুহায় পাহারা দিয়েছেন। আমাদের কথা একটাই, নতুন বন্দোবস্তের রাজনীতিতে কোন টেন্ডারবাজি চলবে না, কোন চাঁদাবাজি চলবে না, কোন খুনের রাজনীতি বাংলার মাটিতে যুব আন্দোলন হতে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, মার্কাকে, হাত পাখার মার্কাকে সংসদে নিয়ে যাওয়ার পরে আমরা বিশ্রামে যাব ইনশাআল্লাহ।